যেন আমার শেষ বিদায়টা, আমার মুরব্বীদের শেষ বিদায়টা সম্মানের সহিত হয়, এটার জন্য আমরা এটা তৈরি করছি। এটা 10.5 ফিট লম্বা এবং 6.5 ফিট চওড়া এবং হাইট আছে 6.5 ফিট। অন্তত 4 থেকে 5-6 জন মানুষ ভিতরে ঢুকে এটা গোসল করাতে পারে। এটা সুতি কাপড় না যে অল্প দিনের ভিতরে এটা পচে যাবে অথবা নষ্ট হয়ে যাবে, এমন না। যদি এভাবে সুন্দর মতো মসজিদে ব্যবহার করে অন্তত 20 বছর ব্যবহার করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একটা করে মুর্দার গোসল দেওয়ার খাট আছে, একটা করে মুর্দা কবরে নেওয়ার খাট আছে। কিন্তু বিপত্তি বাদে তখন যখন মুর্দাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়, ডেকোরেশন থেকে পর্দা নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিছনার চাদর বা অন্যান্য কাপড় দিয়ে ঘেরার চেষ্টা করা হয়, সেটা আসলে পর্যাপ্ত না এবং সেটা সম্মানজনক না। সেই জায়গা থেকে এই মুর্দা মশারি, যেটার ভিতরে একদম মুর্দাকে সম্মানের সহিত শেষ বিদায়ের যে সম্মান সহিত ওটা করা যায় থাকে এবং সুন্দরভাবে 2টা বালতি বা যে সামানাগুলি প্রয়োজন হয় সেই সামানাগুলো যেন ভিতরে নিতে পারে সেরকম ব্যবস্থা আছে। তার জন্য আমরা আপনাদেরকে 2 সাইডেই, এই সাইডেও এটার একটা সুন্দর দরজা আছে এবং ওই সাইডেও আছে। এটা কোনোভাবে বাতাসে উড়ে না যায় বা দরজা ফাঁকা না হয়ে যায়, এই জন্য এই সাইড দিয়ে দরজা, এই যেটা বেলকু লাগানো আছে, এই যে একটা বেলকু লাগানো আছে, নিচে একটা বেলকু লাগানো আছে। এটা কাপড়টা কিন্তু অনেক টেকসই। এটা হলো 190 টপেটা। আর ওই 190 টপেটা কাপড়টা এটা মানে পলিস্টার জাতীয়, অনেক মুলায়ম এবং অনেক মজবুত। এটা সুতি কাপড় না যে অল্প দিনের ভিতরে এটা পচে যাবে অথবা নষ্ট হয়ে যাবে, এমন না। যদি এভাবে সুন্দর মতো মসজিদে ব্যবহার করে অন্তত 20 বছর ব্যবহার করতে পারবে। এটা ক্যারি করা মানে রাখার যে জায়গার ঝামেলা, সংকট বা অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, কারণ সুন্দর একটা প্যাকেট আছে। এটার উপর দিকে যে নেটটা দেওয়া আছে, এই নেটটা কিন্তু নর্মাল মশারির নেট না, এটা হলো লাইলন জাতীয় নেট, যেটা অনেকদিন টেকসই হবে। যেহেতু কাপড়গুলো অনেক টেকসই, সেজন্য ওই মশারি নেট গুলো যাতে অনেক টেকসই হয়, এই জন্য এটা করা হয়েছে। আর আমরা চতুর্দিকে এরকম ফিতে দিয়ে দিছি যাতে এটা টান টান সুন্দর হয় বা উড়ে না যায়। যেন আমার শেষ বিদায়টা, আমার মুরব্বীদের শেষ বিদায়টা সম্মানের সহিত হয়, এটার জন্য আমরা এটা তৈরি করছি। আর যে সমস্ত ভাইরা আমাদেরকে দেখছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা অথবা যারা চান যে আপনার সমাজের জন্য কিছু করতে চান, প্রত্যেক মহল্লায় অনেক সংগঠন থাকে যাদের বিভিন্ন কবর খুঁড়ার জিনিসপাতি থাকে, তারপরে ওই যে টোটালি একটা প্যাকেজ থাকে, সেই প্যাকেজের সাথে আপনি এরকম একটা মশারি রাখলে আপনার প্যাকেজটা একেবারে পরিপূর্ণ হবে। এখন আমরা শুনবো এমন এক ব্যক্তির কাছ থেকে তার অভিজ্ঞতা, যিনি বিশেষ করে এই মুর্দা গোসল দেওয়ার এক্সপার্ট। আলহামদুলিল্লাহ, এইটার কথা কি বলবো, এত সুন্দর ব্যবস্থা এর আগে আমরা দেখি নাই এবং পাই নাই। আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে একটা হাদিয়া পাইছি আমাদের মসজিদে, তখন থেকে এটা ব্যবহার করি। এবং আগে যে আমাদের সিস্টেম ছিল, এলাকার মানুষের কিছু তেনা, কেউ একটু কাপড়, কেউ একটু মশারি, এইটা ওটা আনতো, তা দেখা যেত। তারপরেও লাশটা যখন মহিলা লাশ হয় তখন হলো জম্মে ঝামেলা বাদে মাছ আছে কি, যেমন আপনার পর্দাটা পরিপূর্ণ থাকে না, তখন ওই মশারি ফাঁকা ছিঁড়া থাকে, থাকে একটু কাপড় দেয়, এই জন্য সমস্যা থাকে। কিন্তু এইটা আলহামদুলিল্লাহ আর পুরো পারফেক্ট, চারিদিক দিয়ে এত সুন্দরভাবে ঘোরা এবং দরজাটা এত সুন্দর, আর চারিদিক দিয়ে যে সুন্দর জায়গা, 4-5 জন মানুষ নিলে মিলে গোসল করাতে পারবে একজন মুদ্দারকে, কোনো সমস্যা হবে না। আমরা আপনাদেরকে ওটাও দেখাবো যে ভিতরে যাওয়ার পরে ভিতরের অবস্থানটা কি হয়, ভিতরে মানুষ কিভাবে দাঁড়াইতে পারে, ভিতরে কিভাবে করা যায়, সেটা আপনাদেরকে আমরা ভিতরে ঢুকিয়ে দেখাবো। আপনারা দেখেন আমাদের ভিতরে যাওয়ার যে পথ, এই দিকেও আছে আবার ওই দিকেও আছে, আমরা 2 দিক দিয়ে লোক ঢুকবো। আপনারা দেখেন মুর্দা মশারির ভিতরের যে অবস্থাটা, এটা দেখানোর জন্য আমরা একটা প্রতীকী মানে বালিশ দিয়ে একটা লাশের মতন বানিয়েছি। আর ভিতরে যে মানুষগুলো থাকে, এদিকে 3 জন, ওদিকে 3 জন, সর্বোচ্চ এই 6 জন থাকে, অনেক সময় 4 জন থাকে, 2 জন থাকে, কিন্তু সর্বোচ্চ 6 জন। তো 6 জন মানুষ, এই যে 2-3টে বালতি, এদিকে একটা বালতি আছে, ওদিকে একটা বালতি আছে, নড়াচড়া করতে পারবে, হাঁটাচলা করতে পারবে। ওই এই সাইড দরজা আছে, আবার ওই সাইডই, মানে 2 সাইডেই দরজা আছে, যে 2 সাইডটাই দেখা যায়, এই যে এই সাইড আর ওই সাইড, মানুষ যাওয়া আসা, ওই যে বালতি বা পানি দেওয়া আসার ধর, এটা আমাদের ভিতরের ভিউটা এরকম। আর ভিতরে যে জায়গাটা আছে, আমাদের প্রত্যেকটা মশারি এই মাপের হবে এবং এই কাপড় দিয়ে হবে, ভিতর থেকে বাহির দেখা যায় না এবং বাহির থেকে ভিতরেও দেখা যায় না। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এই নেটটা দেওয়ার কারণটা কি। দেখেন, যদি সব জায়গায় এই মানে মোটা কাপড়টা থাকে, মানে এই কাপড়টা থাকে, 190 কাপড়টা থাকে, তখন অনেক সময় ভিতরে আলোর স্বল্পতা দেখা যেতে পারে। যার কারণে আমরা এখানে নেটটা দিচ্ছি 2 ফিট চওড়া করে। এই নেটটা টোটাল জিনিসটা মানে আলোটা উপর থেকে পড়বে, সাইড দিয়ে দিলে তো অনেকে দেখে, বা অনেক বড় করে দিলেও দূর থেকে মহিলাদের ক্ষেত্রে উপর থেকেও দেখতে পারে। যার কারণে আমরা 2 ফিট দিছি, এই 2 ফিট দিয়ে যে আলো নামবে সেটাই পর্যাপ্ত হবে ইনশাল্লাহ। একটা জায়গায় যখন একটা মানুষ মারা যায়, তখন আসলে তার শেষ বিদায়টা যেন সম্মানের সহিত হয়, তার জন্য আমরা এটা তৈরি করছি। যারা আমাদেরকে দেখছেন, আপনারা আরো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।